পাস্ট পারফেক্ট টেন্স, আমরা তো পাস্ট টেন্স শুরু করেছিলাম আগের দিন। আমরা পাস্ট ইনডেফিনাইট, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়বো যে পাস্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স কথার অর্থ আমরা যখনই পারফেক্ট টেন্স জানবো, পারফেক্ট টেন্স শুনবো, তখনই আমরা ভেবে নেবো যে কাজটি হয়ে গিয়েছে। সমস্ত মানে সে প্রেজেন্ট টেন্স হোক আর পাস্ট টেন্স হোক, পারফেক্ট মানে পারফেক্ট কথার অর্থ হলো আমার কাজটি হয়ে গিয়েছে। এবার আমি দুটো সেন্টেন্স দিয়ে বোঝাবো। প্রথম সেন্টেন্স আমি লিখেছি যে আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। দ্বিতীয় সেন্টেন্স যদি লিখি আই হ্যাড ডান মাই ওয়ার্ক, তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য কোথায়, তফাৎ কি আছে? এখানে শুধু সব একই রয়েছে। এখানে হ্যাভ আর এখানে হ্যাভ হ্যাজ এর পাস্ট হ্যাড এসেছে। তাহলে এটা কোন টেন্সের অন্তর্গত? আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, এখানেও হ্যাভ এসছে আর V3, এখানেও V3, কিন্তু এখানে হ্যাড। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কাজটি হয়ে গিয়েছে কিন্তু তার এফেক্ট বা কাজের রেশ বর্তমানে রয়েছে, তাই সেটা প্রেজেন্ট টেন্সের অন্তর্গত। আর আই হ্যাড ডান মাই ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, আমি আমার কাজটি শেষ করেছিলাম, কিন্তু অনেক আগে সে কাজটি পাস্টে আমি করেছি, তার কোনো এফেক্ট বর্তমানে নেই, অনেক আগেই ঘটে গিয়েছে। তাই এখানে হ্যাড প্লাস V3। এবার প্রেজেন্ট টেন্স হ্যাভ অথবা হ্যাজ, আর হ্যাভ হ্যাজ এর পাস্ট হলো হ্যাড। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড, হ্যাভ হ্যাজ এর পাস্ট হ্যাড, সাবজেক্ট হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। যে কাজটি অতীতে ঘটে গিয়েছে, তার কোনো রকম এফেক্ট বর্তমানে নেই। আর প্রেজেন্ট পারফেক্ট হলো যে কাজটি ঘটে গিয়েছে কিন্তু তার এফেক্ট বর্তমানে রয়েছে। এটা হলো গিয়ে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার।